সন্ত্রাসী সংগঠনের মামলা হবে। তুই গাড়ি বাদে হেলমেট পরে যাচ্ছিস, তার মানে তুই কোন জায়গায় ঠাপাঠাপি করতে যাচ্ছিস। আর আপনার কোনটা ভুল হচ্ছে না, আমি নিরীহ লোকটা স্যার কুষ্টা কাটতে যাচ্ছিলাম। সামনে বর্ডার এলাকায় হাঁটতে হাঁটতে চলে আসছো, বলে যে পাট কাটতে যাচ্ছি, তা কাশি কই? আর দোকানে যদি কুষ্ঠার বই হতে পারে, কাশি বাদে কাটাও যেতে পারে। ये फंस गया सी है। ओह नो, रुको जरा, सबर करो। এ ভাড়া পড়ে কথা কও, মনে হচ্ছে টাকা ধরেছি। স্যার আমার পুরো ঝোল বাড়িয়ে গেছে, এর 5,000 টাকার মামলা দেন, 2500 টাকা খাতায় লিখবেন আর 2500 আমার দেবেন। খুব খাটনি হয়ে গেছে। স্যার আমি আপনার উপকার করলাম না, আর আমি আপনার প্রতিবেশী না? এই তুই আমার প্রতিবেশী, আমি যেদিন কুরবানি দিবানে তোর গোশের ভাগ দিবানে, আর তুই যদি আমার উপকার করিস তে ক্ষতি করলো কিটা? স্যার ওই গাড়ির ভাড়া আপনি রেখে দেন দিনি, আপনি নিয়ে যান, আমার ওই গাড়ি টাড়ি লাগবে না, আপনার ওই কুরবানি গোশও আমার লাগবে না, আমি এমনিতে হাঁটতে বাড়ি চলে যাচ্ছি। গাড়ির ভাড়ায় তেল ফুরিয়ে গেছে, তেলতে বাড়ি নিয়ে যেতে হবে না, ওর থেকে ও বাড়ি দিয়ে আসবে না, ও আমারও তো দায় থাকিনি। তা হেলমেট কই? স্যার তাহলে কি এটা ডিমের খোসার এর মধ্যে এটা কুসুম বলে মনে হচ্ছে আপনার? ও হেলমেট আছে, তা ড্রাইভিং লাইসেন্স কো? বাটন ফোনের ক্যামেরা দিয়ে ড্রাইভিং এর লাইসেন্সের ছবি তুলে নিলি নাকি? তো আমার দোষ যে ছবি ইচ্ছা সেই ছবি দিয়া যায়, তাহলে চশমা পড়া ফেসবুকের প্রোফাইল পিকচার যেখানে দিয়েছি ওইখানে এই জায়গায় লাগাতাম, আরো ভালো দেখা যাইতো। স্যার তাহলে একটু কষ্ট করে আপনার ভোটার আইডি কার্ডের ছবিখান দেখে খানিক সময় হাসিয়ে নেন। কি রে, এ তো মনে হচ্ছে তুই হইসিনি তখন এই ছবি তোলা। আরে না গো, কত বড় দেখা যাচ্ছে। হয় স্যার, যা একটু নিজের পাড়ে আত্মবিশ্বাস ছিল, ডিএসএলআর ক্যামেরাটা ছবি দিলে ফেসবুকে প্রোফাইল পিকচার দেওয়ার পর যে এটা মনে হয় দেখে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে না। আচ্ছা, কিন্তু আইডি কার্ডের ছবি দেখার পর তো বিয়ের মজলিসে বসে যদি কাবিজির দেখে ও আর বিয়ে করানো বাদ দিয়ে দেবে না, আর যদি মেয়ে পক্ষ দেখে কখন দূর হয়ে এনতে চলে যা, তোরে কি হাল? খালি তো তোর সবকিছুই ঠিকঠাক আছে, শুধু একটা জিনিস নেই। নে ধর, তোর মামলা হবে 5,000 টাকার। স্যার সবই যদি ঠিকঠাক থাকে, আচ্ছা তাহলে আবার মামলা হবে কে? ওই যে কলাম একটা জিনিস নেই, সেই জন্যই মামলা হবে। স্যার আমার তো হেলমেটও আছে, ড্রাইভিং আছে, গাড়ির কাগজও আছে। হেলমেট আছে, কাগজ আছে, এ তো ভালো কথা, তোর তো গাড়িই নেই। আর ওই গাড়ি না থাকলেও মামলা হবে। তোর নামে সন্ত্রাসী সংগঠনের মামলা হবে। তুই গাড়ি বাদে হেলমেট পরে যাচ্ছিস, তার মানে তুই কোন জায়গায় ঠাপাঠাপি করতে যাচ্ছিস। হ্যাঁ তা আবার হয়? আপনার কোন জায়গায় ভুল হচ্ছে স্যার। ভুল হচ্ছে না, ওই গাড়ি ধরতে আসে আসামি ধরলি আমার আরো প্রমোশন হবে না। ওই হ্যান্ডকাপ তো নিয়ে আসেনি, তোর গাছের খেতে ব্যান্ডে থাকি। আর আপনার কোনটা ভুল হচ্ছে না, আমি নিরীহ লোকটা স্যার কুষ্টা কাটতে যাচ্ছিলাম। হয় কথা ঠিক হচ্ছে আপনার, আমি প্রতিদিন ঘুরে করছি। এই দেখি আজাই কিন্তু মাল রয়েছে, পুলিশ টুলিশ দেখে যায়। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? এই তোর কোথায় তো খেটে গেল। আচ্ছা হেলমেট টেলমেট তো কিছু আনিনি, খামাখা কেস খাবো কা? তুই এক কাজ কর, তুই এমনিতে হাঁটতে হাঁটতে চলে যা যে কোনো কায়দায়, আর আমি এই গাড়ি নিয়ে মাঠ ডেলাইবে যে কোনো কায়দায় সামনে উঠে পড়তেছি। দিনই কাজে কেস খাবো কা? তুই ওই কাজই কর। গেলাম। रुको जरा, सबर करो। যদি পুলিশে ধরে তো কবি সামনে পুষ্টা কাটতে যাচ্ছি, যা। স্যার ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। এই শোনো, তুমি কোনে যাচ্ছ? স্যার ওই সামনে দোকানে যাচ্ছি কুষ্টা কাটতে।
তুমি দোকানে কুষ্টা কাটতে যাচ্ছ, বুঝলাম যে দোকানদার ব্যবসা বাদ দিয়ে কুষ্টা লাগিয়েছে, তা তোমার কাশি কো? ঝাড়ের বাঁশ ডেকে মনে আছে পিছনে নিলাম। সামনে বর্ডার, বর্ডার এলাকায় হাঁটতে হাঁটতে চলে আসছো, বলে যে পাট কাটতে যাচ্ছি, তা কাশি কই? স্যার দোকানে যদি কুষ্ঠার বই হতে পারে তাহলে কাশি বাদে কাটাও যেতে পারে। শালার পাগল, মারলে ধরা খালি তুই খাবি, আমার কি একেবারে বুদ্ধি যে কম নাকি যে আমি মারলে ধরা খাবো? মনে হয় গ্রাম পুলিশ, খালে মনে হয় জাগ ঢেকতে গেছে, আমার চাপ নেই। ও আগেতেই জানি ছেলে বিলে পুলিশ দেখলি গাড়ি ঘোড়া ডানি ভাই ঘুরবে না, এই জন্য আগেতেই দাঁড়াই রয়েছি। এই গাড়ির পেপার আছে? হ্যাঁ, ওই আপনার কাছে আমি মিশে কথা কব না, আমার কাছে পেপার আছে, কিন্তু মাল সার ওই অমিন দেখেছে। আসসালামু আলাইকুম গাইস, যারা বেকার বসে আসেন বাসার মধ্যে, তারা বাসায় ফার্ম তৈরি করতে পারেন, যেমন হাঁস, মুরগি, কবুতর, কোয়েল পাখি। আমি এখন এগুলোই করতেছি। তো চলো আপনাদেরকে আমার ফার্মের কিছু ভিডিও দেখাবো, আপনারা কিভাবে করবেন, কোন সিস্টেমে করবেন, সব কিছু দেখাবো। এই যে এটা হচ্ছে মুরগির বাচ্চা, এটা হচ্ছে পোলট্রি মুরগি। এই মুরগিটা বড় হওয়ার পর তার চাল চলন, আচার আচরণ এবং দেহের মধ্যে পরিবর্তন ঘটবে। এই মুরগিটা ফিট খায়। তো এখানে হাঁসের বাচ্চা আছে, হাত দিবেন না, জীবাণু আছে, লেখা আছে কিন্তু। এদের হাঁসের বাচ্চাগুলো আমি 35 টাকা পিস কিনছিলাম। এই হাঁসের বাচ্চাগুলো এখন কিছুটা বড় হয়েছে, এখন এগুলোর পিস হবে হয়তো 80 থেকে 90 টাকা। অনেক সুন্দর সুন্দর কিউট বাচ্চা। তো এগুলার পেছনে আমার দিনে খরচ হয় 350 টাকা। এরপর দেখাবো কোয়েল পাখির ডিম, মুরগির ডিম, এগুলো থেকে আমরা বাচ্চা ফোটাই, মেশিন আছে আমাদের। তো এখানে আছে 2টি কবুতর। তো কবুতর পোষার আমার কোনো অভ্যাস নেই, একটু চেষ্টা করার জন্য 2টা কবুতর কিনছি। জোড়া কবুতর 600 টাকা নিয়েছে। আর সব থেকে বেশি পালি আমি কোয়েল পাখি। এই কোয়েল পাখিগুলো দিনে আধার খায় আধা কেজি। এর আধা কেজি আধারের মূল্য 65 টাকা, যে কোন আধার। এই আধারের প্রাইস 65 টাকা হাফ কেজি। দেখেন আমি অনেক সুন্দর করে সিস্টেম করছি, পানি খাওয়ার জন্য বোতল দিয়েছি এবং ফিড খাওয়ার জন্য প্লাস্টিকের একটি ভাড়া। অনেক সুন্দর করে আমি সাজিয়েছি আমার ফার্মটি। তো ভিডিওটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।